বাইক হ্যাঁ রে খোদা চাপেও না দেখছো অনুদিকে তাকায় রয়েছে তাও তো ভালো একটু রাশটা কম এখানে ফ্রাইডে বন্ধ থাকে নাকি জানি না ফ্রাইডে বন্ধ থাকে ফ্রাইডে বন্ধ থাকে শনিবার রাশ বেশি থাকে ভাই একটু চাপ দেন নাহলে আমি উড়াই যাবো স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি Here I come. Oh, here I come. Oh. এখানে কিন্তু প্রচুর মানে 2 নাম্বার জিনিস সেল হয় তারপরে এক তো 2 নাম্বার জিনিস সেল হয় প্রচুর আপনি বুঝবেনও না কোনটা আর তারপরে হইলো অনেক দাম চাই অনেক ঠিক আছে তো একটু যাচাই করে কিনলে আর ঠকবেন না আশা করি এক এক দোকানে দেখবেন এখান থেকে ওইখানে গেছেন দেখবেন 1000 টাকা বাইরে গেছে সেম জিনিস ঠিক আছে যখন আপনি বলবেন যে না পিছনে তো দেখে আসলাম দোকানে এত ভাই বলবে কি যে ভাই হ্যাঁ এমনই বেচে আইসে করবো দেখবেন যে ওরা এমনই বেচে মানে আপনার ভিতরে একটা মানে মানে ওই দোকানদার মিথ্যা বলছে এটা আপনার ঢুকাই দিব আসলে আপনার মাথায় ঠিক আছে কিন্তু আসলে কিন্তু মনে করেন দেখবেন যে আসলে ওরা মানে দাম বেশি বইলে আরও আপনার লস করাবে ওদের পাঁচটাও থাকবে 2 নাম্বার আসলে আর প্রাইসও বেশি রাখবে তো I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel that. So hey everyone, welcome back to another new video. আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন আছি হলো দিয়াবাড়িতে এখান থেকেই বের হয় ভালো যেখানেই যাই কারণ জ্যাম কম থাকে এয়ারপোর্টের দেওয়া যে জ্যাম বাবারে বাবা ওদিক দিয়ে চলাফেরা করা এখন মুশকিল হয়ে গেছে তো ওই দিক দিয়ে সবসময় এখন চলাফেরা করি এটাই বেটার রাস্তা এই জন্য এখন সবাই দিক দিয়ে চলাচল করে এই জন্য এখন এদিকেও আসলে একটু রাশ থাকে বাট অত না বাট থাকে Here I come. Oh, here I come. Oh. একটু মিরপুর যাচ্ছি বাইক পট্টিতে ঠিক আছে বাসা থেকে একটু আগে বললাম না কত রোদ এই দেখেন আস্তে আস্তে এখন বৃষ্টি পড়তেছে আকাশ পুরা মেঘলা 5 মিনিট আগে বললাম না যে প্রচুর রোদ দেখছেন এখনকার মানে বৃষ্টি আসলে বোঝাই যায় না এই ভালো মানে আকাশ এই ভালো এই খারাপ এই বৃষ্টি নামতেছে এই রোদ উঠতেছে বাইকটা ওয়াশ করলাম এখন কেমনটা লাগে এই বাইক ওয়াশ করলেই বৃষ্টি হয় এখন পুরো আকাশ কালো হয়ে গেছে দেখছেন বৃষ্টির ফোঁটা কিন্তু অলরেডি পড়তেছে তো চলুন একটু বাইক পট্টিতে যাই অলরেডি আশা করছি বাইক পট্টিতে কোনো আমার বাইকের কোনো কাজ নেই বাইকের কাজ কোনো সময় এখান থেকে করি না আমার বাইকের কোনো কাজও নেই যেখান থেকে করবো ভাই এখানে আইলে তো প্রবলেম করে দিত যে বাইক হ্যাঁ রে খোদা চাপেও না দেখছো অনুদিকে তাকায় রয়েছে তাও তো ভালো একটু রাশটা কম এখানে ফ্রাইডে বন্ধ থাকে নাকি জানি না ফ্রাইডে বন্ধ থাকে ফ্রাইডে বন্ধ থাকে শনিবার রাশ বেশি থাকে ভাই একটু চাপ দেন নাহলে আমি উড়াই যাবো
স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এরই মাসের লাগাই দনই দরকার, হরেন শূন্য চাপে না, তাই এদিকে কি করুন দরকার কোন। বাইকটা একটা জায়গায় রাখতে তো হবে, কাজ চলতেছে। একটা জিনিসের প্রাইস জানতে আমি আসছিলাম, পার্সে বিজনেস করি তো ভাই, অনেক কিছুর প্রাইস জানা থাকতে হয়। চুরি হয় না, তারপরও রিস্ক আছে অনেক। চলুন চাই আগে আমি প্রাইসটা জিজ্ঞেস করে আসি। মানে প্রচুর দোকান ভাই, অপশনের অভাব নাই। যেটার প্রাইস জানতে আসছিলাম, প্রাইস জেনে ফেলছি এটা। আজকে এখানে মানে কাজ চলতেছে তো, যার কারণে জ্যামটা একটু বেশি। আমি এখান থেকে কোনো সময় কাজ করি না আসলে বাইকের, বাইকের কাজ এত থাকেও না যে করতে হবে। যা সার্ভিসিং আমি আমার উত্তরা থেকেই করি, তো সবসময় আমি ওই জায়গা থেকেই করি। ভালো, অনেক ভালো করে তো, যার কারণে আমি এক জায়গা থেকেই সবসময় করি। এক জায়গা থেকে আসলে বাইক সার্ভিসিং করাটাই আসলে বেটার, তাহলে বুঝে আসলে আপনার বাইকে কি সমস্যা না সমস্যা। কারণ ওরা ফার্স্টের থেকে ধরে তো বাইকে কি সমস্যা না সমস্যা ওরা এভাবেই বুঝতে পারে। আমার মতে সবসময় এক জায়গা থেকেই বাইক সার্ভিসিং করাটা বেটার। অনেক দোকান আছে এখানে, বাট সব দোকানে তো আর ভালো কাজ করে না। এখানে কাজ কি মানে তাড়াহুড়া অনেক, যার কারণে অনেক কাজ আসলে অমনটা হয় না। আসলে আমি সবাইকে খারাপ বলতেছি না, বাট বেশিরভাগ মানে এত অপশন যে মনে করেন এত বাইক থাকে, তো তাড়াহুড়া অনেক থাকে, তাড়াহুড়া। এই তাড়াহুড়ার কারণে অনেক কাজ আসলে দেখা যায়, অনেক মানুষের কাজ আসলে ঠিকমতো হয় না। কারণ অনেকে তো আসলে বুঝে না, বাইক সার্ভিসিং তো আসলে সবাই বুঝে না যে কোনটা থেকে কোনটা, তো ভালো মতো ওইভাবে করে না, না করে আসলে টুকটাক খইরা তারপরে দেওয়া দেয়, তো যার কারণে আসলে প্রবলেম হয়ে যায়। এখানে হইলেও মনে করেন কতক্ষণে একটা বাইক ধরবে, ধইরা শেষ করবে, কারণ শেষ করলে আরেকটা ধরতে পারে। এটাই হলো এখানে মেন প্রবলেম। বাইক সার্ভিসিং করতে হলে ভাই সুন্দর মতো সার্ভিসিং করতে হলে টাইম লাগবেই। আবার অনেকে আছে যে ভাই বাইক দিয়া চলে যায়, পরিচিত দেখে চলে যায়, কিন্তু মারা খায় কিন্তু তখনই, পরিচিত মেশে কিন্তু মারা দেয়, এটাও বুঝতে হইব। তো আমার কাজ শেষ, আমি জাস্ট একটু আসছিলাম, দরকার ছিল। পাঁচটা 10 অলরেডি বেজে গেছে, অনেকক্ষণ লাগছে এখানে, কারণ হাইটা হাইটা জিজ্ঞেস করতে হয়েছে তো। তো একটু দেরি হয়ে গেছে, সমস্যা নাই। ভাবছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয় নাই, ভালো হয়েছে। আরেকটা জিনিস, সবসময় আপনারা যখন মিরপুর 10-এ মানে বাইক পট্টিতে আসবেন কোনো কিছু কিনতে, ঠিক আছে, আপনারা 10-5টা দোকান আগে যাচাই করবেন। এখানে কিন্তু প্রচুর মানে 2 নাম্বার জিনিস সেল হয়, তারপরে এক তো 2 নাম্বার জিনিস সেল হয় প্রচুর, আপনি বুঝবেনও না কোনটা। আর তারপরে হইলো অনেক দাম চায়, অনেক, ঠিক আছে। তো একটু যাচাই করে কিনলে আর ঠকবেন না আশা করি। এক এক দোকানে দেখবেন এখান থেকে ওইখানে গেছেন, দেখবেন 1000 টাকা বাইরে গেছে সেম জিনিস, ঠিক আছে। যখন আপনি বলবেন যে না পিছনে তো দেখে আসলাম দোকানে এত, ভাই বলবে কি যে ভাই হ্যাঁ এমনই বেচে, আইসে করব, দেখবেন যে ওরা এমনই বেচে, মানে আপনার ভিতরে একটা মানে মানে ওই দোকানদার মিথ্যা বলছে, এটা আপনার ঢুকাই দিব আসলে আপনার মাথায়, ঠিক আছে। কিন্তু আসলে কিন্তু মনে করেন দেখবেন যে আসলে ওরা মানে দাম বেশি বইলে আরও আপনার লস করাবে, ওদের 5টাও থাকবে 2 নাম্বার আসলে, আর প্রাইসও বেশি রাখবে। তো
যারা একটু বুঝে পার্টসের সম্বন্ধে আপনি তাদেরকে নিয়ে যাবেন। আপনি না বুঝলে আসলে এদিক থেকে আসলে না নয় ভালো। কোনো অথেন্টিক যেখানে অরিজিনাল জিনিস সেল হয় এমন কোনো পেজ থেকে যদি কিনতে পারেন তাহলে অনেক বেটার, কারণ পেজ আসলে সব সময় আসলে যেগুলো একটু ভালো কোনো সময় আসলে ওইভাবে আসলে সেল করে 2 নাম্বার জিনিস, তারপর আসলে ওইভাবে করে না, তাহলে তাদের পেজটা আসলে খারাপ হবে। চায় না আসলে কারো পেজ কেউ খারাপ হোক, তো এই জন্যে আসলে ভালো হবে এটা। এই যে বাইকের দোকান, এদিকে অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান আছে, কিন্তু এটি একটা কামের না। সব বাইকের দোকানে মিটার টেম্পারিং করে, বাট এদিকে একটু বেশিই করে। তো যেটা বলতেছিলাম, তো যারা আসলে পার্টসের সম্বন্ধে বুঝে জানে তাদেরকে নিয়ে যাবেন। আর আপনি যদি বুঝেন তাহলে ভালোই, ঠিক আছে, কারণ সেম জিনিস দেখবেন ভাই 2 নাম্বার, আবার প্রাইসও বেশি। তো ওই জন্য 5-10টা আসলে দোকান মিলিয়ে দেখবেন, প্রাইস জিজ্ঞেস করে। অনেকে আছে যে একটা দোকানে ঢুকে আসলে প্রাইস জিজ্ঞেস করে কিনে ফেলে, আসলে এটা ঠিক না, বুঝছেন। আর যাগো টাকায় সিরিমিরি করে ওগুলো আলাদা কথা, ঠিক আছে। আর যারা মানে একটু ভালো জিনিস চান, মানে যাচাই করে কিনতে চান, তারা মনে করেন একটু 5-10টা দোকান ঘুরে তারপরে কিনতে পারেন, তাহলে ভালো। কারণ এখানে কিন্তু প্রচুর 2 নাম্বারই হয়, প্রচুর। আর সবচেয়ে বেশি 2 নাম্বারই করে হইলো বাইক সার্ভিসিংয়ে। মনে কর বলবো একটা জিনিস, করবো আরেকটা জিনিস, বলবো এটা নষ্ট করে দিব আরেকটা, ঠিক আছে। কারণ বাইকের সার্ভিসিং মূলত ভাই 90% লোকই আছে সার্ভিসিং ব্যাপার অতটা বুঝে না। বাইক চালাতে পারে কিন্তু বুঝে না, ঠিক না, বুঝার কথাও না, ঠিক না। তো তখনই ঠকা হয়ে যায় আসলে। যাই হোক, 10 minutes later. আরে ভাই কত রেস্টুরেন্ট হয়ে গেছে এই জায়গায়। আগে এই রোডটা কি ছিল আর এখন কি হয়ে গেছে। সামনে আরো ডেভেলপ হয়ে যাবে। রাত্রেবেলা সুন্দর লাগে এই রোডটা বেশি দিন থেকে। ওই রেস্টুরেন্টের মানে আলো জ্বলা থাকে, তো যার কারণে আরো বেশি সুন্দর লাগে। আর 2-3 বছর ভাই, বেশি না, 2-3 বছর আগে এত ইয়া ছিল না। আর 7-8 বছর আগে যখন আসছি তখন তো ভাই এনে একটা কুত্তা পাইতো না। এই রোডে মানে দিনের বেলায় কেউ ভয় আসতো না। আর এখন রাত্র 11টা-12টা পর্যন্ত এখানে থাকে। ভার্সিটি হওয়ার পর আরো মানে লোকজন বেশি থাকে। ইউনিভার্সিটি যখন হয়েছে যে তখন থেকে আরো দোকানপাট এখানে বাইরে গেছে, যার কারণে সুন্দরই লাগে। শান্তামরিয়ামের ক্যাম্পাসটা সুন্দরই, জাহাজের মতো জাহাজ করছে, এটা কিন্তু জাহাজ, বিল্ডিংটা জাহাজের মতো করছে আসলে। ওরে ধোঁয়া দেখছো, বাইকে বেলি প্যান্ডা লাগানোর পর থেকে মানে স্পিড ব্রেকার দিয়ে যাইতেও ভয় করে। বাইজা যায়, পুরো বাইজা যায়। যদি একটু জোরে যায় তাহলে বাইজা যায়। আর যদি 2 জন দেখেল, আমি সাইড দিতেছি এর বড় হয়ে হায় দেখতেছি, আমি যাইতেছি, থামবেও না, হাঁটতেছে তো হাঁটতেছি। চিন্তা করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আবাল নাকি কে জানে। তো আর যদি পিলিয়ন থাকে তাহলে তো বাজবই, একদম স্লো করে যায়, তারপরও বাজে। সৌন্দর্যের জন্য ঠিক আছে, বাট একটা পেইন দেয়, পেইন, ভালোই পেইন দেয়। অনেক স্লো যাইতে হয়, মনে করেন এই যে 5-6 যদি যায়, যদি পিলিয়ন থাকে 5-6 স্পিডে যাইতে হয়, তারপরও হালকা বাজে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকের ব্লগের কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিন। তাহলে আজকের মতো এখানেই বিদায়।
নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, টাটা।